ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের একটি অডিও আমরা ফেসবুকে দেখতে পাচ্ছিলাম। সেখানে তিনি এইচএসসি পরীক্ষা নিয়ে অটো পাস এবং পরীক্ষা নিয়ে কিছু কথা বলেছেন এবং পরীক্ষা কবে শুরু হবে সে বিষয়টি বলেছেন এবং শিক্ষার্থীদের বেশ কিছু কনফিউশন তিনি ক্লিয়ার করেছেন। আমরা লাইট অ্যান্ড ফিজিক্স তার ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছিলাম। এটা ভিডিওতে কল রেকর্ড বা এটা ভয়েস রেকর্ড বলা যায় এক প্রকার, সেটা রয়েছে। আমি একটু দেখছি, আমি পুরো বিষয়টা বলছি, এখানে তিনি কী কী বলছেন তোমাদেরকে শোনাচ্ছি। দেন সবার শেষে আমি বলছি যে তার কথার মূল প্রতিবদ্ধ বিষয়টা কী ছিল। ওকে, আমরা একটু শুনি, যদি কেউ কোনো কিছু না বোঝে কমেন্টে বলে এবং সবার শেষে আমি সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, এটা কিসের জন্য গো? স্যার, এই যে আমাদের পরীক্ষা বিষয়ক তো সুনিশ্চিত কোনো তথ্য এখনো পাইনি কিংবা রুটিন। হ্যাঁ, আমরা তো বলছি যে আগামী 30 দিনের মধ্যে আমরা রুটিন প্রকাশ করব। আমরা আমাদের রুটিন আমরা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি, গত 2-4 দিনের মধ্যে রুটিনটা প্রকাশ হবে। এটা আমরা বলছি যে 11 আগস্ট আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল না, 11 আগস্ট 11 সেপ্টেম্বরের মধ্যেই এই পরীক্ষাটা শুরু হবে। মানে আমরা 30 দিনের সময় বলছি, তার মানে 11 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা শুরু হবে। এর মধ্যেই আমরা আরও মানে এই এক সপ্তাহের মধ্যে আমরা রুটিনটা প্রকাশ করব। সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা সেভাবে কাজ করছি। এই যে বারবার স্যার পরীক্ষাটা পিছানোর কারণে আমাদের প্রস্তুতি নিতে সমস্যা। হ্যাঁ, এই জন্য তো সময় নিয়ে আমরা দিচ্ছি, সময় নিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা দেখবো তোমাদের এই নিয়ে অনুরোধটা আমরা দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, তোমরা এটা বিষয়টা আমার পিএসের কাছে দিয়ে দাও। হ্যাঁ, আমার পিএসের কাছে দিয়ে দাও। পিএস পরীক্ষা কি স্যার মানে একদম সুনিশ্চিত যে আমরা এর মধ্যে দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষা দিতে পারবো। বা পিছানোর আর কোনো কি সুযোগ আছে? না, মানে আমরা তো তোমাদের মানে আমি বললাম তো আমাদের 11 আগস্ট শুরু হওয়ার কথা ছিল না, আমরা 30 দিনের মধ্যে পরীক্ষাটা শুরু করবো। তার মানে হলো 11 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা শুরু হবে। এর মধ্যেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কিছুদিনের মধ্যে প্রকাশ করবো। এটা একেবারে মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার থেকে কনসেপ্ট নেওয়া, আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এটা কাজ করতেছে। 5-6 মাস ধরে যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আমাদের এই বছর যেটা আমরা দেখছি যে অলরেডি আমরা 1.5 মাস পরে তো এটা একটা পরিস্থিতির জন্য, এটা তো মানে কিছু কারণে আমাদের যেমন সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল বন্যা পরিস্থিতির জন্য। যদি আমাদের এরকম প্রাকৃতিক দুর্যোগ ঘটতো তাহলে তো তাই হইতো। দুর্যোগ তো দুর্যোগ। হ্যাঁ, 5-6 মাসের পরীক্ষা দেওয়াটা কি স্যার যৌক্তিক? এখন তো এটা তো পরিস্থিতি কারো হাতে নাই, পরিস্থিতিটা তো মেনে নিতে হবে। এখন এরকম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে তো আমাদের কিছু করার নাই। এই জন্য এটা তো কাউকে না কাউকে মেনে নিতে হবে। সিস্টেমটা তো আমাদের কারোর ইয়েতে নাই, এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। না, অন্যভাবে মূল্যায়নের সুযোগ নেই, অন্যভাবে মূল্যায়নটা সঠিকও না, সেটা সঠিক না। এবং সেটা মানে সবাই ডিপ্রাইভ হয় ওখানে, ভালো ছেলেমেয়েরাও ডিপ্রাইভ হয়, খারাপ ছেলেমেয়েরাও ডিপ্রাইভ হয়। এই জন্য যেহেতু 7টা পরীক্ষা হয়ে গেছে আর মাত্র 6টা পরীক্ষা দেওয়া, এটা কঠিন কিছু না। স্যার, যদি কোনো কারণে পরীক্ষা আবারও পিছিয়ে যায় তখন কি আবার আমরা সময় সেটা তো তখন দেখা যাবে। তুমি তো মানে ভবিষ্যতের কথা বলতেছো, কোনো কারণে যে কোনো কারণ হতে পারে, কিন্তু সেটা সেই সময় আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখন অ্যাডভান্স তো আমি বলতে পারবো না। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, দেখো আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রস্তুতি নিতে থাকো তোমরা। এবং তোমরা যারা একটা গ্রুপে অটো পাসটা আছে, আসলে এটা কারোর জন্য শুভকর জিনিস না। অটো পাস কথাটা শুনতে নেগেটিভ শোনায়, এই জিনিসটা কারোর জন্য শুভকর না। যেহেতু তোমাদের 7টা পরীক্ষা হয়ে গেছে, 6টা পরীক্ষা বাকি আছে, আমার মনে হয় এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে। 6টা পরীক্ষা 3 মাস যাবত ধরে দেওয়াটাও আসলে আমাদের জন্য কষ্টকর। সেটা ঠিক আছে, আমি বললাম যে কারো হাতে নেই এই সংকটটা যে কোনোভাবে হয়ে গেছে, ঘটে গেছে, সেই জন্য মেনে নিয়ে তারপর আস্তে আস্তে পড়াশোনার মধ্যে দিতে হবে। ঠিক আছে, এটা আমার কাছে দিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। বলে অধ্যাপক তপন কুমার সরকার এখানে যে কথাগুলো বললেন এই অডিও ক্লিপে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। তা আমি সংক্ষেপে কিছু কথা বলি। এখানে তিনি অটোপাসের বিষয়টি নিয়ে বলেছে যে অটোপাস দিলে মানে শিক্ষার্থী বলছে বিকল্প কোনো কিছু মূল্যায়ন করা যায়, কিন্তু তিনি বলেছে যে অটোপাস কেউ সুবিধা পাবে, কেউ পাবে না। এক্ষেত্রে এটা নেগেটিভ শোনায়, এতগুলো পরীক্ষা দিয়েছো, তিনি নেগেটিভ শব্দটাই উচ্চারণ করেছে যে নেগেটিভ শোনায়, তা আমরা এখানে অটোপাস দিতে চাচ্ছি না। শিক্ষার্থী এই যে শিক্ষার্থী ছিল তাকে অনেকটা ধন্যবাদ দিতে হয়। সে বারবার কিন্তু যে চেয়ারম্যান রয়েছে তাকে কিন্তু বারবার বলছিল যে বিকল্প কিছু করা যায় কিনা। সেক্ষেত্রে তারা এ ব্যাপারটা পুরো ডিনাই করে দিয়েছে যে এরকম কোনো কিছু সম্ভব না। এমনকি তারা এখানে তিনি এখানে বলল যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে যিনি শিক্ষা উপদেষ্টা
তিনি এই মতামত দিয়েছেন যে পরীক্ষাটা নেওয়ার, এবং তিনি এখানে পরীক্ষার তারিখটাও কিন্তু বলে দিয়েছে যে 11 সেপ্টেম্বর পরীক্ষা শুরু করবে তারা। 1 মাস সময় নিয়েছে যেহেতু, 11 সেপ্টেম্বর তারা শুরু করবে এবং এই পরীক্ষা রুটিন আগামী সপ্তাহের মধ্যে তারা বা এই সপ্তাহের মধ্যে তারা প্রকাশ করবে, এই ব্যাপারটা তিনি বলছে। সেখানে অনেক শিক্ষার্থী এই ব্যাপারের সাথে একমত না। তার কথাবার্তা স্বাভাবিক, সে বোর্ডের কর্মকর্তার মতোই সে কথা বলেছে। যে শিক্ষার্থী কথা বলতে গিয়েছে সে শিক্ষার্থীর মতোই কথা বলেছে, তাকে অনেক ধন্যবাদ। সে সব বিষয়গুলো ক্লিয়ার করে দিল, কারণ শিক্ষার্থীরা এই যে একটা বক্তব্য দিয়েছে যে অটোপাস না পরীক্ষা বা এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কিছু ভাবছে কি না, সেটা একটা সঠিক সমাধান অন্তপক্ষে হয়ে গেল যে না, তারা আসলে এগুলো কোনো কিছু ভাবছে না, তারা পরীক্ষা নিবে এবং সেটা নিয়েই ছাড়বে। তো এক্ষেত্রে তারা এই ব্যাপারটা লাস্ট জানাইলো। এবং এখানে একটা কথা আমি বলতে চাই যে অনেকেই তার পদত্যাগ বা এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করছো, সেক্ষেত্রে সবার কি মতামত এই অডিও ক্লিপ দেখার পরে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের বিষয়গুলো নিয়ে সামনে কথা বলার। কিন্তু মূল কথা হচ্ছে এখানে আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম তিনি কী বলেছেন তোমাদের পরীক্ষা নিয়ে, এবং এই ভিডিওটি শেয়ার করা হয়েছে লাইদেন ফিজিক্স থেকে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তার কাছ থেকে আমরা ভিডিওটা নিয়েছি। এখন সামনে দেখা যাক যে শিক্ষা বোর্ড থেকে কি করে বা তোমাদের রুটিনটা কিভাবে তারা বানায়। পরীক্ষা হচ্ছে এইটা তো শিওর থাকো। এক্ষেত্রে তোমাদের কি মতামত সেটা জানিও, এবং সর্বশেষ পরীক্ষা নিয়ে যে আপডেট সেটা আমরা তোমাদেরকে নিয়মিত জানানোর চেষ্টা করবো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।